হ্যালো ফ্রেন্ড, সকলকে স্বাগতম নিশিরাতের গল্পপাঠ চ্যানেলে। নিশিরাতের গল্পপাঠ চ্যানেলে আজ আমরা আলোচনা করব ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের একটি বিখ্যাত নাটক প্রতাপাদিত্য। বাংলা সাহিত্যে ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ একজন বিখ্যাত নাট্যকার। ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ 1863 সালে জন্মগ্রহণ করেন। তিনি তিরোধান লাভ করেন 1927 খ্রিস্টাব্দে। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য নাটক হল আলিবাবা, আলমগীর, বঙ্গের প্রতাপাদিত্য, রঘুবীর, নন্দকুমার, নারায়ণ প্রভৃতি। নাটক শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের নাটক পাঠ ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আজ আমরা শুরু করি নাটক প্রতাপাদিত্য ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। স্থান আগ্রা বাদশার কক্ষ। আকবর ও সেলিম। সেলিম, জাহাপানা, এ গোলামকে তলব করেছেন কেন? আকবর, বিশেষ প্রয়োজনে তোমাকে আজ আনিয়েছি। সঙ্গে কেউ আছে? সেলিম, আজ্ঞে গোলাম একা জাহাপানা। আকবর, দরজা বন্ধ করো, তারপর শোনো যা বলি। তা মন দিয়ে শোনো। আমার শারীরিক অবস্থা দেখতে পাচ্ছ। সেলিম, জাহাপানার শারীরিক ও মানসিক দুই অবস্থাই খারাপ। আকবর, শারীরিক যত, মানসিক তার চেয়ে শতগুণ বেশি। বাংলায় কি ব্যাপার হচ্ছে তা জানো? সেলিম, শুনেছি বাংলায় একটা ক্ষুদ্র ভূপ অধিকারী বিদ্রোহ হয়েছে। আকবর, হ্যাঁ, ব্যাপারটা এইরূপই বলে আগ্রায় প্রচার। আর এই ভূয়ার বিদ্রোহ ভিন্ন অন্য কোনো নামে একথা হিন্দুস্তানে প্রচার করতে দেব না। আমার মোগল রাজত্বের ইতিহাসে এ সংবাদের একটিমাত্র অক্ষরও উদ্ধৃত হবে না। তা পরাজিত হই কি জয়ী হই। সেলিম, একটা তুচ্ছ বাঙালি ভূয়ার বিদ্রোহে যে হিন্দুস্তানের বাদশা এতটা চিন্তিত, এটা আমি বিশ্বাস করতে পারি না। আকবর, হিন্দুস্তানের বাদশা কি সামান্য কারণে এত দূর চিন্তিত? সেলিম, এ ভূয়ার বিদ্রোহ নয়। সেলিম, তবে কি যাব না? আকবর, বাঙালিকে দেখেছ? সেলিম, দেখেছি, বড় বুদ্ধিমান, কিন্তু শরীর সম্বন্ধে কি আর মন সম্বন্ধেই বা কি, বড় দুর্বল। শান্তশিষ্ট, ধীর, মিষ্টভাষী, প্রেমপূর্ণ প্রাণ, কিন্তু বড় দুর্বল। দুর্বলতার জন্যই বাঙালিতে একতা নেই। বাঙালিতে সত্যনিষ্ঠার অভাব। বাঙালি পরছিদ্র নিদ্রান্বেষী, পরশ্রী কাতর স্বার্থপর। একা বাঙালি মহাশক্তি জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিমত্তায়, বাকপটুতায়, কার্য তৎপরতায় বাঙালি জগতে অদ্বিতীয়, মহাশক্তিমান, সম্রাটেরও পূজনীয়। কিন্তু একত্রে 10 বাঙালি অতি তুচ্ছ, হীন হতেও হীন। অন্য জাতির 10 কার্য, বাঙালির 10 কার্যহীন। আকবর, কিন্তু বাঙালি নিজের দুর্বলতা বুঝে, এটা জানো? আর বুঝে যদি কার্য করে তাহলে বাঙালি কি হতে পারে তা জানো? সেলিম, গোস্তাপি মাপ হয় জাহাপনা, ওটাইতেই আমার কিছু সন্দেহ আছে। আকবর, আগে আমারও ছিল, কিন্তু এখন আর নেই। বাঙালিতে একতা এসেছে, বাঙালি একটা জাতি হয়েছে। বাংলার বিদ্রোহ তুচ্ছ ভূয়ার বিদ্রোহ নয়, 7 কোটি বাঙালির বিশাল জাতীয় অভ্যুত্থান। বলো দেখি সেলিম, হিন্দুস্তানের বাদশার তাতে চিন্তার কারণ আছে কি না? সেলিম, অবশ্য আছে, কিন্তু এরূপ অসম্ভব ব্যাপার কেমন করে সংগঠিত হলো জাহাপানা? আকবর,
অত্যাচার, একমাত্র কারণ অত্যাচার। নিরীহ শান্তিপ্রিয় রাজভক্ত প্রজা আজ অত্যাচারে উত্তেজিত হয়ে আমার নরাধম কর্মচারীগণ বাঙালি চরিত্রের বিকৃত চিত্র আমার সম্মুখে উপস্থিত করত। অত্যাচারে উৎপীড়িত হয়ে প্রজা যখন আমার কাছে প্রতিকারের জন্য উপস্থিত হতো, তখন কুলঙ্গার আর কতগুলো বাঙালির সহায়তায় আমার কর্মচারী আমাকে বিপরীতভাবে বুঝিয়ে দিত। আমি কিছু বুঝতে না পেরে কর্মচারীর কথায় বিশ্বাস করে প্রতিকারে অক্ষম হয়েছি। কখনো কখনো অত্যাচারের কথা আমার কানে আসে, পথেই তা মিলিয়ে গেছে। নিরুপায় প্রজা বহুদিন নীরবে অত্যাচার সহ্য করেছে, কিন্তু সহিষ্ণুতারও একটা সীমা আছে। আজ বাঙালি সেই সীমা অতিক্রমও করেছে। প্রতিকারের জন্য একত্র হতে গিয়ে একজন মহাশক্তিমান যুবকের কৌশলে তারা আজ একটা মহান জাতীয় জীবনে উল্লসিত। সেলিম, সে ব্যক্তি কে জাহাপনা? আকবর, তুমি তাকে চেনো, তুমি তার সঙ্গে বন্ধুত্ব করেছ, তার প্রকৃতিতে মুগ্ধ হয়ে তার উন্নতি কামনায় তুমি আমাকে অনুরোধ করেছ। সেলিম, কে? প্রতাপাদিত্য? আকবর, প্রতাপাদিত্য। আমিও তার আচরণে মুগ্ধ হয়ে তাকে যশোরের আধিপত্য প্রদান করেছি। সে এক কথায় আমাকে বশীভূত করে রাজ্য পুরস্কার পেয়েছে। আমায় দেখে আমার মুখের পানে এক দৃষ্টিতে চেয়ে সে আমাকে বলেছিল, জাহাপনা, আজও আপনি দুনিয়া জয় করতে পারেননি। বিস্ময়ে আমি তার মুখের দিকে চাইলুম, দেখলুম সেই উজ্জ্বল পলকহীন বিশাল চক্ষু আমার দৃষ্টিপথ ভেদ করে হৃদয়ের মধ্যে শক্তির ভাণ্ডার অন্বেষণ করছে। আমি রহস্য করে জিজ্ঞাসা করিলাম, প্রতাপ, কিছু খুঁজে পেলে? যুবক বললে, জাহাপনা, পেয়েছি। রাশি রাশি স্তূপকৃত অতুলনীয় শক্তি, কিন্তু সম্রাট আকবরের শক্তির তুলনায় তার জীবনের পরিমাণ অতি ক্ষুদ্র। নইলে 5 জন মোগল নিয়ে যে ব্যক্তি ভারত আয়ত্ত করেছে, সে মহাপুরুষ 50 জন ভারতবাসী নিয়ে কি পৃথিবী জয় করতে পারে না? পারে, কিন্তু ঈশ্বর আকবরকে শতবর্ষব্যাপী যৌবন দান করেনি। প্রিয় দর্শন দিল্লেশ্বরের মুখে আজ বার্ধক্যের মলান রেখা, তাই সময়ের অভাবে তিনি আজ কেবল ভারত নিয়েই সন্তুষ্ট। আমি বললুম, তুমি পারো? প্রতাপ বললে, বোধ হয়। আমি কৌতূহল পরবশত হয়ে পরীক্ষার জন্য তাকে যশোর প্রদান করি। অল্প দিনের মধ্যেই সেই যশোর বিহার পর্যন্ত ব্যাপ্ত হয়েছে। আর যদি এক পথ অগ্রসর হয়, কোনো ক্রমে বাংলা যদি বারাণসীর এপারে এসে পড়ে, তাহলে মোগলের হাত থেকে ভারত গিয়েছে জেনে রাখো। আমার শরীরের অবস্থা বুঝতে পারছি, আমি আর অধিক দিন বাঁচব না। এ কার্য তোমাকে করতে হবে। কাবুল যাক, গোলকুন্ডা যাক, আমেদানগর যাক, দিল্লি বাদে ভারতের অধিকৃত সাম্রাজ্য সব যাক, একদিন না একদিন ফিরে পাবে। কিন্তু বাংলা বারাণসী পারে যদি অঙ্গুষ্ঠ প্রমাণ স্থানও অগ্রসর হয়, তাহলে মোগল সাম্রাজ্য আর ফিরে পাবে না। 5 জন মোগল নিয়ে ভারত শাসন মানসিংহ, বীরবল, ভগবান দাস, টোডরমল প্রভৃতি মলিন দর্পণে প্রতিফলিত হয়ে এই 5 জন মোগল 5 কোটি আবছায়া ধারণ করে আছে। এ দর্প না ভাঙতে ভাঙতে শীঘ্র যাও, যত শীঘ্র পারো প্রতাপের গতিরোধ করো। সেলিম, জাহাপনা, কি গতিরোধের চেষ্টা করেননি? আকবর, করেছি, কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি। শেরখা গেছে, ইব্রাহিম পরাস্ত হয়ে পালিয়ে এসেছে, শেষে আজিম খাঁকে 22 আমির সঙ্গে নিয়ে লক্ষ সৈন্যের অধিকার করে পাঠিয়েছি, কিন্তু আজও তো জয়ের সংবাদ কেউ আনলে না। সেলিম কর্তৃক দ্বার উন্মোচন ও দূতের প্রবেশ। আকবর, খবর? দূত, জাহাপনা বলতে গোলামের মুখে
কথা আসছে না। আকবর বুঝতে পেরেছি আজিমও হেরেছে। দূত শুধু হার নয় জাহাপনা, সব গেছে। সেলিম, সব গেছে। দূত আজিম খা মারা গেছেন, 22 আমিরের একজনও নেই। 50,000 ফৌজ ধ্বংস, 20,000 বন্দি। বাকি আছে কি গেছে তার খবর নেই। আকবর, সেলিম, এরূপ যুদ্ধের খবর আর কখনো কি শুনেছ? 1,00,000 সৈন্য, সব শেষ। সেলিম, শীঘ্র যাও, এই পাঞ্চযুক্ত হুকুমনামা নাও। মানসিংহ কাবুল যাচ্ছে, পথ থেকে তাকে ফিরিয়ে আনো। সমস্ত সাম্রাজ্যের ভারে যশোরের উপর চেপে পড়ো। মুহূর্ত মাত্র বিলম্ব করো না। সেলিম, এ পরাজয় নয়, আমার মৃত্যু। কিন্তু আমার পানে চেও না, আমার মৃত্যুর অপেক্ষা করো না। জলদি যাও, জলদি যাও। এ পরাজয় সংবাদ হিন্দুস্তানে রাষ্ট্র হবার পূর্বে মানসিংহের সঙ্গে বাংলায় সৈন্য প্রেরণ করো। এই ছিল আমাদের নাটক। আমাদের নাটক পাঠ যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।